হাই ফ্রেন্ডস, এখন তো সন্ধ্যা হয়ে গেছে। সকালবেলা আমরা দীঘায় চান করতে গিয়েছিলাম, সন্ধ্যা হয়ে গেছে। আজ আর কোথাও বেরোবো না, ভাবছি আজ এখানে সামনেই ঘোরাঘুরি করবো, দীঘাটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। যাচ্ছি সন্ধ্যাবেলা সবাই রেডি হয়ে, দেখো আমার দিদিরাও সব রেডি হয়েছে, সামনেই যাবো, ঘুরবো, তোমাদের একটু দেখাবো। তো চলো, আর দুপুরে তো খুব এনজয় করেছি, চান করেছি, আর খুব ভালো লেগেছে, গা পা ভীষণ ব্যথা হয়ে গেছে। আজকে ওই জন্য বেশি দূর আর গেলাম না, সামনে নদীর পাড়ে বসবো, হাওয়া খাবো আর খাবার খাবো। চলো আমাদের সঙ্গে নদীর পাড়ে চলো, ঘুরবে, দেখতে থাকো। টাটা। এদের দুজনকে দেখো। হ্যাঁ, তো চলো একটু হেঁটে যাই। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ যে কত সুন্দরভাবে সাজানো আছে চারিদিকটা। তবে কেন বলো তো এসব সাজানো হয়েছিল? হ্যাঁ, তোমরা অনেকেই জানো হয়তো, এটা অনেক পুরনো ভিডিও, আমি তার হাফটুকু অনেক আগে ছেড়েছিলাম। এটা হচ্ছে দীঘায় আমরা গেছিলাম যে সেই আগের বছর গণেশ পুজোর সময়। তো তার জন্য অনেক পুরনো যেহেতু ভিডিও, আমার ছাড়তে একটু লেট হয়ে গেছে, তার জন্য কিন্তু চারিদিকটা পুরো সাজানো ছিল, আর পুরো একেবারে কৃষ্ণনগরের মতো ভাইব আসছিল। এত সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়েছিল চারি জায়গাটা। আর এই দেখো, এবার কিন্তু আমরা সেই হচ্ছে পার্কে ঢুকেই গেলাম। তো প্রথমেই না এরকম সুন্দর মতো নিউ দীঘাতে যেটা করেছে আর কি, এরকম একটা খুব সুন্দর মতো গেট দেখতে পাবে তোমরা। তো এত সুন্দর না, আমরা ভিতরটা গিয়ে পুরোটা দেখাবো যে পরপর কী কী আছে। এই যে দেখতে পাচ্ছি তোমাদের গেটটা এত সুন্দর লাগছে না, একটা বড় মতো যেরকম রাজমহলদের টাইপের যেরকম গেটগুলো হয় না, সেরকম গেট ছিল, আর প্রচণ্ড ভালো লাগছিল। আর কত ভিড় হয়েছিল দেখে নিয়েছো তোমরা, যে প্রচুর ভিড় হয়েছিল। আর ভাগ্যিস তখন গরম ছিল না, তাই একটা দিক থেকে রেহাই। আর স্পেশালি ভিতরের জায়গাটা এতটা সুন্দর ছিল না, কত কি স্ট্যাচুস, তারপর অনেক কিছু ছিল। আর পার্কটা স্পেশালি তোমাদের পুরোটাই আমি ঘুরে ঘুরে দেখেছি। যারা অবভিয়াসলি এখন কিছু দিনের মধ্যে গেছো তারা তো জানোই, এসবই দেখেছো নিউ দীঘাতে। আর যারা অনেক বছর আগে গেছিলে, তারা এইগুলো দেখোনি, মিস করে গেছো, তারা আমার ভিডিওর মাধ্যমে আশা করি দেখে খুব ভালো লাগছে তোমাদের। তো এই দেখো, একটা খুব সুন্দরভাবে এখানে বিশ্ব বাংলা সাজানো ছিল, আমরা আবার সবাই মিলে ছবিও তুলেছিলাম। সত্যি বলতে এত সুন্দর লাগছিল না, এতটা বড় জায়গা মিলে এতটা সুন্দরভাবে সাজিয়েছে যে কি বলবো, আমি তো দেখে। আর হ্যাঁ, যারা কিনা যেতে চাইছো এখানে, তারা কিন্তু অবশ্যই একটু টাইম নিয়ে যেও। আমরা যেই ভুলটা করেছিলাম, আমরা খুব দেরি করে গিয়েছিলাম, তার জন্য কি হয়েছিল, আমরা সব জায়গা খুব তাড়াহুড়ো করে দেখতে হয়েছিল, এক জায়গায় গিয়ে বসতে পারিনি। আর দেখেছো একদম সামনে দিয়ে তোমাদের দেখাচ্ছি কি সুন্দর লাইটনিং হচ্ছে না, সবসময় চেঞ্জ হচ্ছে। এই যে বিশ্ব বাংলা বড় করে লেখা আছে, আরও একটা জায়গায় বিশ্ব বাংলা আছে, সেটাও আমরা তোমাদের সাথে দেখাবো, দাঁড়াও। এই দেখো, আমরা সবাই মিলে কিন্তু যতজন গেছিলাম সবাই মিলে একসাথে বসে এখানে ফটো তুলেছিলাম। ফটোটা আশা করি আমার হচ্ছে তোমরা ইউটিউবে যারা ফলো করো তারা দেখেইছো, আমি অলরেডি আপলোড করে দিয়েছিলাম ফটোটা। আর খুব সুন্দর এসেছিলো জানো তো ফটোটা। এটি অনেক রকমভাবে আমরা ফটো তোলার চেষ্টা করছিলাম, অনেক পোজ দিয়ে। তবে কী বলো তো, সবাই মিলে যখন একসাথে ফটো তুলি না, তখন ওই কী বলবো, সেই ব্যাপারটাই চলে আসে যে কেউ হেসে ফেলে, কারোর চোখ বন্ধ হয়ে যায়। আর এই দেখো, কিছু আমার ছবিও আলাদাভাবে তোমাদের সাথে শেয়ার করলাম। আর তারপর দেখো, এখানে কিছু খাওয়ার জায়গা ছিল, মানে অনেক রকমই খাওয়ার জায়গা ছিল। তবে আমরা কি বলবো, আমাদের তো সবারই খুব ফেভারিট, আশা করছি আমার ভিডিও যারা দেখছে তাদেরও খুব ফেভারিট, সেটা হচ্ছে ভেলপুরি। ভেলপুরি আমরা সবাই পছন্দ করি বলো, তো তার জন্য ভেলপুরিও কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম, একটা প্লেটই নিয়েছিলাম, বিকজ আমাদের আবার হোটেলে গিয়ে আবার খাওয়ার দাওয়ার ছিল, তো তার জন্য সবাই মিলে একটা প্লেটই নিয়েছিলাম। আর কি বলবো গাইস, সত্যি খুব সুন্দর ছিল খেতে, একদম টেম্পটিং, দেখেই মনে হচ্ছে না তোমাদের, আমার তো দারুণ লেগেছিল। তো সবাই মিলে ওটাই খেয়ে নিচ্ছিলাম। আর যেটা বললাম যে চারিদিকটা দেখতে দেখতে কখন যে তোমাদের সময় চলে যাবে তোমরা নিজেরাও বুঝতে পারবে না। আর এত খাওয়ার অপশান, সব কিছুই সব মিলিয়ে খুব সুন্দর লেগেছে দীঘাতে। আগে শুনতাম অনেকেই বলতো দীঘাতে কী যাবো, দীঘাতে কী বা দেখার আছে। তবে এখন তো বাঙালিদের ঘোরার জায়গা মানে দীপুদা, সবাই জানে, দীঘা, পুরী আর দার্জিলিং।
তবে আমার 3টে জায়গায় যাওয়া আছে, তার জন্য আমি খুব স্যাটিসফাইড। আর দীঘাটা এত ভালোভাবে কখনো ঘুরে দেখিনি, তো এবার ঘুরে দেখলাম। আর আরেকটা জিনিস জানো, আমি গঙ্গাসাগরেও গিয়ে কিন্তু খুব দারুণ মজা করেছিলাম। যারা আমার ভিডিওগুলো দেখেছিলে তারা তো জানবেই। আর এই দেখো, তারপর কিন্তু অনেক শপস ছিল, যেমনি এখানে মেলায় বসলে যেরকম শপগুলো থাকে তেমনি ওখানে অনেক ছিল, অনেক ওরকম বিভিন্ন সব খেলনা, তারপর যেই সব হয় অর্নামেন্টস, এগুলো তো ছিলই। তো আমি কিন্তু সব কিছু পুরো একদম ডিটেলসে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের জন্য তুলে এনেছি। আর এই যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু একটা ফুড কাউন্টার ছিল ওয়াও মোমোর, আর তাছাড়াও আরও অনেক স্টলস ছিল। তো এখানে কিন্তু আমার ছেলে একটু বসে পড়েছিল, কারণ বলছিলাম না আমাদের অনেকটা ঘুরতে হয়েছে আর তাড়াতাড়ি করে ঘুরছিলাম, তাই হাঁপিয়েও পড়েছিলাম। আর এই দেখো কত সুন্দর ব্যাগগুলো না, আমি তো খুব ইচ্ছা ছিল আমার একটা কিনবো। তবে কি বলবো, পরের বছর যখন যাব তখন অনেকটা সময় নিয়ে বেরোলে কি হয়, এসব শপিং করা যায়। আমরা তো কি করব, শপিং করতে সময় দেবো নাকি ঘুরতে সময় দেবো, এসব করেই আর কেনাই হয়নি মাঝখান থেকে। তবে পরের বছর যদি কখনো যাই, বা পরের বছর কি তার পরের বছর যদি আরেকবার কখনো যাই, তো অবশ্যই এখান থেকে কিছু না কিছু কিনে আনবো। আর এই দেখো, এবার তোমাদের সেই আসল জায়গাটায় নিয়ে যাই, যেখানে এত সুন্দর সুন্দর স্ট্যাচুস আছে, যেখানে কিনা আসল মানে যে আমাদের যে পশ্চিমবঙ্গ যেই কারণের জন্য ফেমাস, সেইগুলো দেখানো আছে পুরো স্ট্যাচুর মাধ্যমে। আর এই যে দেখতে পাচ্ছ, পুরো ওয়ালে কিন্তু খুব সুন্দর সুন্দর পেইন্টিং করা আছে আর অনেক জিনিস মতো লেখা আছে। আর এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর প্যাগোডি টাইপের করা আছে না, একটু বসার মতো জায়গা দিয়ে আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। আর দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে অনেক ছবি দিয়ে তার নিচে কিন্তু লেখা আছে। আর এই দেখো, কাদের চেস খেলতে খুব ভালো লাগে, এরা এখানে এসে চলে যাও, কত বড় চেসেরগুলো না আমার সাইজের পায়। তো আমিও একটু ছবি তুলে নিচ্ছিলাম। এর পাশটা এতটা সুন্দর রাউন্ড করা ছিল যে একদম পুরো তোমাদেরও মনে হবে যেন কোনো চেস খেলতে সবাই বসেছে। আর এই দেখো, এখানে কিন্তু লেখা আছে যে বুড়া মত শুনো, বুড়া মত দেখো, আর বুড়া মত কহো। আমি ঠিক বললাম কিনা জানি না, তবে যেটুকু আমার মনে আছে সেটুকু দিয়েই বললাম। সেটা কিন্তু আমি বলছি না, এখানে লেখা আছে। আর আমরা সবাই কম বেশি শুনেছি যে এটা একটা খুব ফেমাস একটা ডায়লগ বলতে পারো। তো সেটাই এখানে খুব সুন্দরভাবে দেখাচ্ছিল। আর শুনতে পারলে আমি যখনই ভয়েস ওভার দিতে থাকি কিন্তু এই কুকুরগুলো চেঁচাতেই থাকে, কি আর বলবো গাইস। আর এই দেখো, এটা হচ্ছে সবুজ সাথী। আমি বললাম না যে আমাদের পশ্চিমবঙ্গ যেই সব জিনিসের জন্য ফেমাস সেগুলো এখানে দেওয়া ছিল। তো সবুজ সাথী একটা খুব ভালো প্রকল্প, যেখানে কিনা স্টুডেন্টদের সাইকেল দেওয়া হয়, তো সেইটাও ছিল। আর এখানে দেখো কন্যাশ্রী, মেয়েদের যে কন্যাশ্রী, তো সেইটার জন্য স্ট্যাচু করা ছিল। এগুলো দেখতে আমি ফোনে অতটা ভালো করে ক্যাপচার করতে পারিনি, আর বিশেষ করে তখন তো আমার ফোনটা অত ভালো ছিল না, তো তার জন্য কিন্তু এখানে একটু হেজি উঠেছে। তবে সামনে দিয়ে দেখলে বুঝতে পারবে যে কতটা সুন্দর ছিল স্ট্যাচুগুলো। আর এই দেখো, এটা তো এই ফেমাস ছবিটা কে না জানো, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে চিফ মিনিস্টার আছে মমতা ব্যানার্জি, তো তারই হাতে আঁকা ওই ছবিটা, তো সেইটাও আমি তুলে নিলাম। আর এইটা দেখো, এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ঐতিহ্য, বাউল গানেরও কিন্তু এখানে ছিল। আর এছাড়া অনেক স্ট্যাচুস ছিল, আমার ঠিক করে এখন মনেও নেই, তবে তোমরা দেখলেই বুঝতে পেরে যাবে। আর দীঘায় যারা এসে অনেক মজা করছো তারা তো অনেকই ভালো, কিন্তু তবে একটা জিনিস মাথায় রেখো, পরিবেশ দূষণ একদম করো না। বারবার কিন্তু সব জায়গায় লেখা আছে, আলটিমেটলি আমাদের ওপরই কতটা বড় এফেক্ট পড়ে সেটা তো আমরা জানি। তো প্লিজ হচ্ছে সব জায়গায় চিপসের যেসব প্যাকেট থাকে এগুলো খেয়ে ফেলে দিও না। ওখানে ডাস্টবিনটা আছে, তো ডাস্টবিনে অবশ্যই ইউজ করো, সেখানে প্রপার ইউজ করে ফেলো। আর এই দেখো, একটুখানি এগিয়ে গেলেই সামনে খুব সুন্দর পার্কটা আছে। আর কি বলবো গাইজ, এটা এতটা বড় জায়গা দিয়ে আমি জানি না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো, তবে যারা গেছে তারা তো জানো সামনে দিয়ে কতটা বড়। আমি হয়তো পুরো ঘুরিয়ে দেখালেও শেষ হবে না, তো এতটাই বড় ছিল। তবে আমরা খুব তাড়াতাড়ি করে যাচ্ছিলাম, আর গিয়ে তাড়াতাড়ি করে ক্যাপচার করার চেষ্টা করেছি যতটা পেরেছি। আর এই দেখেছো, এখানে কত সব জায়গায় সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল, তোমাদের যাদের হাঁটতে পায়ে ব্যথা হয়ে যাবে তারাও কিনা মাঝে মাঝে বসে তারপর যেতে পারবে, এরম মতো জায়গা ছিল। আর এই দেখো, আমি কিন্তু এখানে একটু ছবি তুলে নিচ্ছিলাম। আমি বারবারই মাঝে একটু আবদার করি যে একটু ছবি তুলবো, কে না চায় বলো, এগুলো তো স্মৃতি, আমাদের ছবি ভিডিও এগুলো তো স্মৃতি হয়ে থাকে। তো এই দেখো, এবার ছিল হচ্ছে আমাদের যাওয়ার পালা। আর এই দেখো, যাওয়ার পথেই কিন্তু খুব সুন্দরভাবে লেখা ছিল আই লাভ দীঘা। আর অনেক কিছু ছিল, গোলা ছিল, তারপর আইসক্রিমও তো ছিলই। আর তারপর ফিরতেও দেখছো যে কতজন ভিড়, পুরো ওই গেটটার সামনে দিয়েই কিন্তু আমরা চলে যাচ্ছি। আর এই দেখো, এদিকে কিন্তু সমুদ্র কতটা শান্ত আর কতটা স্নিগ্ধ হয়ে রয়েছে না, এত সুন্দর দেখতে ভালো লাগছিল। এখানে কিন্তু অনেকে বসেছিল, তবে আমরা এতটাই কম টাইম পেয়েছি যে এখানে আজকে আসা হয়নি, তবে পরে অবশ্যই কখনো অনেক টাইম নিয়ে যাব, তখন এখানে বসে দেখব। আর এই দেখো, আমরা কিন্তু আইসক্রিম নিয়েছিলাম, তো আমি কর্নেটো নিয়েছিলাম, খেতে কিন্তু দুর্দান্ত ছিল। তো সবাই মিলে এটাই খেয়ে তারপর বাড়ি ফিরে আসছিলাম। আর বাড়ি ফিরে আস্তে তোমাদের আরও একটা জিনিস দেখাবো,
যেটা কিনা আমি অলরেডি বলেছি যে এখানে গণেশ পুজো ছিল, এখানে কি আমাদের সেখানে সবসময় তখন গণেশ পুজো ছিল। তো তার জন্য আমরা তখন গেছিলাম বলে এত লাইট দেখেছি। এবার আসার সময় কিন্তু তোমাদের প্যান্ডেলও দেখাবো। আমরা যেতে যেতে একটা প্যান্ডেলও দেখতে পেয়েছিলাম, তো ঢুকে একটু দর্শনও হয়ে গেল। আর এই দেখো কি সুন্দর একটা কি বলবো ওয়াটারের একটা ট্যাঙ্ক টাইপের বা রিজার্ভার টাইপের একটা করা ছিল, খুব সুন্দর লাগছিলো দেখতে, একটু সুইমিং পুল টাইপেরও ভাইব আসছিলো। এর পাশেও কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল। আর তোমাদের প্রথমেই কিন্তু আমি একটা বিশ্ব বাংলা দেখানোর সময় বলেছিলাম যে আরও একটা ছিল, এই দেখো সেইটাই কি সুন্দর ঘোড়ার মধ্যে একটা বাহুবলীর মতো ঘোড়া লাগছে না, সেই রকম টাইপেরই ছিল। আর সামনে দিয়ে এত সুন্দর লাগছিলো, লাইটনিং হচ্ছিল। আমি ফোনে অতটা ক্যাপচার করে তুলতে পারিনি। আমি জানি যে যেটা তোমরা চোখে দেখতে পারো আর যেটা তোমরা ফোনে দেখতে পারো এটার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ থাকে। সামনে দিয়ে সত্যি খুব সুন্দর লাগছিল, এত সুন্দরভাবে জল পড়ছিল আর চারিদিক থেকে লাইটনিং হচ্ছিল, খুব ভালো লাগছিল। আর উপরেই দেখতে পাচ্ছ আমি কিন্তু জুম করে আবার দেখিয়ে দিলাম যে লেখা আছে বিশ্ব বাংলা বলে, কারণ আমার ফোনে অত ভালো করে হেজি আসছিলো তো তার জন্য আমি আবার দেখিয়ে দিলাম। আর এই দেখো আমি কিন্তু একটা ছবিও তুলে নিয়েছি পোজ দিয়ে, জানি না কীরকম উঠেছে, তবে আমার মনে হলো যে এরকম একটু পোজ দিয়ে তোলা যাক, তাই তুলে নিয়েছিলাম। আর তোমাদের ভিডিওটা দেখতে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলো না চ্যানেলটাকে। পরে একটা নতুন ভিডিওর সাথে হাজির হব। তো আর এই দেখো তোমাদেরকে আগেই বলে দিয়েছিলাম যে আমরা যাওয়ার পথে একটা খুব সুন্দর মন্দির দেখতে পেয়েছিলাম, ছোটোখাটো থিম নয়, তবে এরকম ছিমছাম মন্দির কিন্তু কার না ভালো লাগে বলো। তো তখন অবশ্য গণেশ পুজো মানে কেউ ছিল না ভিতরে, মণ্ডপটা একটা চেয়ার টেয়ার দিয়ে রেখে দিয়েছিল, ভিতরে ঢুকতে পারিনি, বাইরে দিয়ে একটু দর্শন করে চলে এসেছিলাম ফিরে। তো যেটুকু দেখতে পেয়েছি সেটুকুই জুম করে দেখিয়ে দিলাম, ভাবলাম তোমরাও একবার দর্শন করে নাও। আবার দেখো এক পুজোয় তোলা ছবি আর এক পুজোয় আমি ভিডিও এক পুজোয় শেয়ার করছি, মানে আসতে চললো আর কি, এতটাই আমার গ্যাপ হয়ে যায়। মাঝে মাঝে কোথায় কোথায় ভিডিও রেখে দিই সেটা আমি নিজেও ভুলে যাই। তো আজকের জন্য এটুকুই, টাটা, আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে।